ये क्या पी रहे हो? जिंजर वाटर पी लो। রীতিমতো যুদ্ধ চলছিল, মানে যত তাড়াতাড়ি করব ভাবি তত লেট হয়ে যায় বল। মানে 10টার মধ্যে ভেবেছিলাম যে আমরা পৌঁছে যাব, কারণ আমাদের দুটো কাজ আছে। মামা কিনে দেবে ম্যাগি? কেমন হয়েছে বাবা? মামা কিনে দেবে ম্যাগি? বাবু বাবু গুড মর্নিং। উঠে পড়ো বেটা, স্কুল জায়গায় হাত জোর করো। ও ভার্গো দেবা ধিयो ना पचोदया। नमो नमो करो, पानी पी लो। তুমি বাদাম খাবে? হ্যাঁ আমি বাদাম খাবো, তুমি পানি পी लो। ये क्या पी रहे हो? जिंजर वाटर पी लो। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। वेलकम बैक टू न्यू ब्लॉग। आशा করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। তোমরা কিছু ভালো আছো? তোমরা কিছু ভালো আছো? হ্যাঁ কিছু তো চলো আজকে তোমাদের সঙ্গে একদম সিম্পল ভিডিও শেয়ার করব, তাই না? তো মেয়েকে উঠিয়ে দিয়েছি এত সকাল সকাল, মানে এখন বাজছে 7টা, আর এত ঠান্ডায় সকাল সকাল ওঠাটাও কষ্ট একটা বাচ্চার পক্ষে, বাট কিছু করার নেই। ওর স্কুল আছে 8টার সময়, গাড়ি চলে আসে, তার মধ্যে তো একদম যুদ্ধ লেগে থাকে রেডি করাতে আমার আর মায়ের রীতিমতো। যাই হোক না কেন, আজকে একদম তোমাদেরকে বলে দিচ্ছি একদম সিম্পল ভিডিও। হ্যাঁ একটা উইন্টার স্পেশাল আজকে রেসিপি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাই বাবু। পিসিমণি আন্টি এসে গেছে? চলো যাও। যাচ্ছ? दीजिए टाटा। अच्छे से प्ले करना, ठीक है? गुड टाटा बोले दाओ। ওই দেখো সাদা রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা করে যায়। রীতিমতো যুদ্ধ চলছিল। কি অবস্থা, একটা বাচ্চাকে সকাল সকাল ঠান্ডার মধ্যে দাও আবার রেডি করে স্কুল পাঠানো। গাড়িটা এসে গেছিলো 3-4 মিনিট একটু লেট। ওই মানে ড্রাইভারটা খুব ভালো, মানে বলে যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, আগে রেডি হোক তারপরে আমরা দাঁড়িয়ে আছি। তো যাই হোক না কেন, এবারে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে তো ফ্রুটস খাবো, আর পার্লার যেতে হবে। আমার চুলের অবস্থা ভিডিওতে বুঝতে পারছো, বিচ্ছিরি চুলের অবস্থা হয়ে গেছে, পুরো ড্রাই। ইভেন এখানে এত পলিউশন না, তো চুলটা 12টা আমার বেজে গেছে। তো হেয়ার স্পা করবো, আর করব হচ্ছে পেডিকিউর। তো চলো ফটাফট চান করব, খাবো দাবো আর বেরিয়ে যাব। সো এই হচ্ছে আমাদের আজকে ফ্রুটস। কিছু অ্যাপেল মেয়েকে টিফিনে দেওয়া হয়েছে, তাই এটা কাটা আছে। বেদানা আছে, স্ট্রবেরি, কিউই, আমলকি খাবো, অল্প খাবো আমলকিটা। এখানে মা সব রেডি করে রেখে দিয়েছে, আর এখানে অরেঞ্জও আছে। সো আমার ব্রেকফাস্ট রেডি, এবারে খেয়ে নিই চলো। আর একটু আমলকিও কেটে নিয়েছি, এটা খাবো। সো এখানে কাকিমা সবজি কাটছে, আমাদের হবে মাছের ঝোল, আর এটা মাশরুম দিয়ে সব সবজি একটা ভাজা।
আমাকে কেউ যদি ভাতের সাথে মাছের ঝোল আর ভাত দেয়, কেউ যদি ইনভাইট করে, ধরো মাংস দিল না, শুধু মাছের ঝোল আর ভাত দিল, আর বিশেষ করে মাগুর মাছ আর শিঙি মাছের ঝোল আর ভাত দিল, আমি সেটাই তৃপ্তি করে খাবো। মানে আমার এত ভালো লাগে মাছে, জানো তো, আমার ওই কালিয়া বলো, ঝাল বলো, ভাজা বলো, এগুলো একদম আমার ভালো লাগে না। আমার মাছটা শুধু ঝোলেতেই ভালো লাগে, কেন জানি না, ডিফারেন্ট একটা চয়েস। আর এখন তো শীতকাল, প্রচুর সবজি দিয়ে ঝোল ভাত খাও, মানে সুস্থ থাকা যায়, প্লাস ভালোও লাগে। সবাই আমাকে বলে, অরিন্দমও তো রেগে যায় যে তোমাদের শুধু মাছের ঝোল ভাত, আমি নেই আর শুধু মাছের ঝোল ভাত খাচ্ছে প্রতিদিন। আমি আমার ভালো লাগে, আমি কি করব। আর তুমি থাকলে সেটা বাধ্য হয়ে, মানে অরিন্দম তো মাছের ঝোল খেতে একদমই পছন্দ করে না, আমার একদম অপোজিট। ও থাকলে সপ্তাহে একটা দিনই ঝোল করি, বাকি টাইমে ঝোল ফল হয় না। তো না থাকলে আমরা প্রতিদিন ঝোল ভাত খাই। এখন সকালবেলায় 2 সপ্তাহ ধরে না কন্টিনিউয়াস ফল খাচ্ছিল, আর অন্য কিছু ব্রেকফাস্ট করতে ইচ্ছাই করে না, বলো মা? হ্যাঁ। আর মায়ের একটু অম্বলের প্রবলেম আছে বলে মা একটু মুড়ি খায় না, জলমুড়ি খাইনি, দিয়ে ফ্রুটস খাবো। কিন্তু এই একসঙ্গে খাওয়াটা খুব কম দিনের জন্য, বলো? প্রায় 8 মাস ধরে একসঙ্গে বসে বসে খাচ্ছিলাম, তাই না? মানে যত তাড়াতাড়ি করব ভাবি তত লেট হয়ে যায়, বলো? মানে 10টার মধ্যে ভেবেছিলাম যে আমরা পৌঁছে যাব, কারণ আমাদের 2টো কাজ আছে, একটা পার্লার তো যেতেই হবে, তার আগে করতে হবে মেয়ে স্কুলে, ওর ক্লাসে কিছু 30টার মতো স্টুডেন্ট আছে ওর ক্লাসে, তাদের জন্য গিফট কিনবো, কারণ ওর তো ধরো কালকেই লাস্ট স্কুল। তারপরে তো ধরো এই স্কুলে তো আর মানে ও আর যাবে না, আর বাকি এই যে 2 মাস পড়েছে, এই 2 মাসের মধ্যে স্কুলে অনেকজনের বার্থডে গেছে, সেখানে ও গিফট পেয়েছে, তো আমাদেরও রিটার্ন গিফট দেওয়া উচিত। আর যেহেতু ওর জন্মদিনের সময় আমরা এখানে থাকবো না, তাই ভাবছি কালকে দিয়ে আসবো। কখন কি হবে কে জানে বাবা, 10টার মধ্যে পার্লার পৌঁছাতে পারবো না, 11টা বেজে যাবে, তুমি চলে আসবে, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ। আমরা দোকানের সামনে দাঁড়িয়ে আছি, বাট দেখো দোকান বন্ধ, এখনো খোলেনি, বলছে 5 মিনিট লাগবে, তো ওয়েট করছি। মানে আমরাই ফার্স্ট কাস্টমার হবো, লেট হয়ে যাবে, অনেকটা লেট হয়ে যাবে, অলরেডি 11টা বাজতে চললো, জানি না কটা বাজবে। এরপর কিনবো, পার্লার যাব, আজকেই কিনতে হবে, নাহলে আর সময় হবে না। বাবু কি এ বাবুটা স্কুল থেকে এসে মাম্মামকে দেখতে পাওনি? না, মাম্মামকে দেখতে পাইনি। এই হাজরা কোথা থেকে চলে এলো রে? বেড়া করতে চলে এসেছে রে। এত তাড়াতাড়ি বাসন ধুতে চলে এসেছো? আজ কোথায় যাবে? খুব ঠান্ডা লাগছে না, প্রচুর হাওয়া। আজকে ঠান্ডা মরণ দশা। আজ হাজারাতির কাছে যাচ্ছিস না কেন? ঠিক আছে, আসতে হবে না। আমি কালকে সকালে আর আইবো না তো, কালকে সে বেলা আনতেই যাবে। আমি তুমি খেয়ে নি দিয়া হাজারাতিকে দেখে। হাজারাতি আর এসো না, হ্যাঁ? আমি আর আইবো না তো, আগে যাবো, আর আইবো না। হাজারাতি রাগ হয়ে যাচ্ছে, আর আসবে না হাজারাতি। আর আইবো না তো, ঠিক আছে। বলো আসবে, আসবে। আইবো না তো মিয়া। বলো আসবে। সেই মাত্র বাড়ি চলে এলাম, এখন বাচ্চা 2:30। মাকে বলে দিয়েছিলাম তুমি খেয়ে নেবে, আমার জন্য একদম ওয়েট করবে না। আর মা মেয়ে সব কাজ করে দিয়েছে, এবারে এই নিয়ে শুতে গেল। স্পাটা খুব সুন্দর করেছে, জানো তো, স্পাটা খুব ভালো করেছে। কেরাটিন স্পা নিয়েছিলাম, ভীষণ স্মুথ হয়ে গেছে, যা ছিল হয়েছিল চুলটা। আমার না ওদের কাছেও লজ্জা লাগছে, ওরা ভাববে যে এই কি চুলের অবস্থা, মানে একদম পুরো বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। খুব সুন্দর করেছে, একদম স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, প্রাইসটা বেশি,
অবভিয়াসলি প্রাইসটা একটু হাই, বাট সার্ভিস খুব ভালো। আমি গেছিলাম মেরুন ইন্টারন্যাশনাল স্যালন, যেটা পারবিহাটায় ভি মার্টের অপোজিটে আছে, তো তোমরা চাইলে যেতে পারো। আর একটা প্রবলেম হয়ে গেছে, তোমাদের সকালে বললাম না যে একটা জিনিস বানাবো উইন্টার স্পেশাল, সেটা হচ্ছে গুড়ের রসগোল্লা। প্রথমবার বানাতাম, খারাপ হোক ভালো হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করতাম, কারণ ধরো খারাপটা ভালোটা সবসময় শেয়ার করবো, খারাপটা শেয়ার করবো না, এটা তো হতে পারে না। ট্রাই করতাম, তোমাদের সঙ্গেই ট্রাই করতাম, বাট প্রবলেম হয়েছে যে ছানাটা গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আবার সন্ধ্যেবেলায় ছানা কাটবো, তারপরে বানাবো। আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, এখন বাজছে দাঁড়াও রাত 8টা। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে আমাদের পাড়ায় কালকে বিয়ে আছে, তো আজ থেকেই ব্যান্ড বাজতে শুরু করে দিয়েছে। তো মেয়ে তো ভীষণ খুশি হচ্ছে, মানে নাচছে, ব্যান্ড দেখতে যাবে, সেখানে যাচ্ছে। যাই হোক না কেন, ওই নিয়েই সারা সন্ধ্যেটার সময়টা কেটে গেল। জাস্ট এখন আজকে জানো তো ওই করতে করতে লেট হয়ে গেল। চা খেলাম জাস্ট এই মাত্র 8টার সময় চা খেলাম। তো ছানা তো কেটে নিয়েছি, এবারে দেখি রসগোল্লা আদৌ হয় কিনা। তো চলো, সব যদি হয় সেটাও শেয়ার করব, যদি না হয় সেটাও শেয়ার করব। তো এই দেখো, এখানে আমি 1.5 কিলো দুধে ছানা কেটেছি, এবারে এটাকে ভালো করে পিষবো। সো আমার এটা মাখা হয়ে গেছে, দেখো থালাতে আর চিপকাচ্ছে না, থালাতে চিপকাচ্ছে না মানে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি লেচি বানিয়ে নেবো। এই দেখো এখানে কোনো রকম ক্র্যাক নেই, ক্র্যাক না হলে বলে মাখাটা ভালো হয়েছে, ক্র্যাক হলে ফেটে যায়। সো এখানে সব আমি লেচি বানিয়ে নিয়েছি, 8টা হয়েছে, জানি না এগুলো নষ্ট হবে কিনা। মা তুমি কি বলছো? না না, ভালো হবে, খুব সময় দিয়েছি যখন খুব ভালো হবে। খুব ভালো হবে, করে ফেলি, ভালো ঠাকুরের কৃপায় হয়ে যাবে। চলো। সো এবারে আমি খেজুর গুড়, এটা খেজুর গুড়ের পাটালি, তো এটাকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে কি হয়, মেলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই বাটিটা 6 বাটি জল নিয়েছি, আর 1 বাটি চিনি দেবো, 1 বাটি গুড় দেবো। সো এখানে আমি 1 বাটি গুড় দিয়ে দেবো। আর এই 1 বাটি চিনি দিয়ে দেবো। এবার রসগোল্লার রসে কয়েকটা এলাচ দিয়ে দেবো। এবারে এটাকে টকবক করে ফুটতে দেবো, তারপরে রসগোল্লাগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। সো আমার রসটা একদম টকবক করে ফুটে গেছে ঘোড়ার মতো। এবারে আমি বলগুলো দিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় রঘুনাথ বাবা কি জয়। হ্যাঁ দিয়ে দিলাম। এবারে এটাকে 10 মিনিট হাই ফ্লেমে ফোটাতে দেবো ঢাকনা দিয়ে। 10 মিনিট পর খুলবো। সো আমার 15 মিনিট হয়ে গেছে, না সরি 10 মিনিট। এটাকে আমি তুলে দেখি কি অবস্থা। এখনো পর্যন্ত ঠিকঠাকই মনে হচ্ছে, কি বলো মা? হ্যাঁ হ্যাঁ, ফাট ধরেনি যখন ঠিক আছে। আমি দেখব, ঠিক না হলে ফাট ধরবে, আমি দেখব, ক্র্যাক হতে। আমি দেখব, এটাকে উল্টে দিই। আমি দেখব, দাঁড়া বাবু, মামা উল্টে দিক, দাঁড়া। হ্যাঁ উল্টে দিয়ে এটাকে আবার 10 মিনিট মিডিয়াম আঁচে ফোটাতে হবে। ব্যাস উল্টে। সো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আমার হয়ে গেছে এটা। এবারে ভেঙে যাবে না শক্ত হয়েছে আমি জানি না, চলো দেখি। আমরা কুকিং করছি, মোটামুটি ঠিকঠাকই হয়েছে, একটু একটু তো ভেঙে গেছে, প্রথমবার করেছি, আশা করছি নেক্সট বার ভালোই হবে। আমি ম্যাগি খাবো, ম্যাগি। সো এটা আমি মাকে টেস্ট করাবো। ম্যাগি, চলো মা দেখুক খেয়ে কেমন হয়েছে। ঠিক আছে বাবা। ভীষণ সফট হয়েছে বলো? মামা কিনে দেবে ম্যাগি? কেমন হয়েছে বাবা? মামা খুব ভালো কিনে হয়েছে, দেবে দারুণ ম্যাগি? হয়েছে। দারুণ হয়েছে, সত্যি বলছো? সত্যি বলছি, আর একটু ইয়ে করতে হবে, থাকতে হবে, রস টানতে হবে। কিনে ওকে। দেবে ম্যাগি? হ্যাঁ তুমি একবার ভেঙে দেখাও। মামা কিনে দেবে ম্যাগি? একদম তোলা মতোই হয়েছে,
তবে রসটা ভিতরে ঢুকেনি এখনো, এই তো নামানো হলো। রসটা ভিতরে ঢুকলে একদম কেনা রসগোল্লার মতোই টেস্ট হবে। নরম হয়েছে বলো? আমি খাবো ম্যাগি থামা। বেশ ভালো হয়েছে খেতে, মানে আর একটু থাকলে রসটা ঢুকবে ভেতরে, আরো খেতে ভালো লাগবে। ভীষণ সফট হয়েছে, তোমাদেরকে ভেঙে তো দেখালাম, ভীষণ সফট হয়েছে। তো আমি মানে কোনো রকম ময়দা বা সুজি কিচ্ছু অ্যাড করিনি, পিওর ছানা দিয়ে বানানো। কথাটা ভেঙে গেল। আর প্রথমবারই সাকসেস হতে পেরেছি কিছুটা হলেও। হ্যাঁ, একদম পারফেক্ট তখনই হবে যখন আমি ওটাকে বারবার করে বানাবো। প্রথমবারে তো সম্ভব নয় অতটা পারফেক্ট করা দোকানের মতো। যাই হোক না কেন, এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। বাই, গুড নাইট।